দুপুরে গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামের বাসিন্দা রাধিকা মান্ডে। আচমকা জঙ্গল থেকে ছুটে বাড়ি ফিরেই জ্ঞান হারান তিনি। জ্ঞান ফেরার পর তার দাবি জঙ্গলে গিয়ে বাঘের সামনে পড়েছিলেন। আমি বাড়ির উপর থেকে গিয়েছিলাম, তারপরে দেখতে পেয়েছে। কি দেখলেন? বাঘ। একদম বাঘই দেখলেন? বাঘই দেখেছি। সে বললেন? তারপরে বাড়িতে এসে পড়লাম। তো আপনি কখন জ্ঞান হারালেন? ঘরে এসে পুরো পড়ে গেছে। ঘটনা জানাজানি হতেই অসুস্থ রাধিকা মান্ডির চিকিৎসার ব্যবস্থা করে বন দফতর। ওই গৃহবধূ সত্যি বাঘ দেখেছেন কিনা নিশ্চিত না হলেও গ্রামবাসীদের একা জঙ্গলে যেতে নিষেধ করেছে বন দফতর। আবারও কি ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ায় ফিরল বাঘ? সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দফতরও। নিশ্চিত হতে তাই এলাকায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। বাঘ তো আপাতত ঝাড়খণ্ডে ফিরে গেছে, ফিরে আসার সম্ভাবনা কতটা? ভাই আমরা এটা বলতে পারবো না, বাঘটা ডিসাইড করবে। কারণ আপনারা তো জানেন এখানকার এলাকাও জঙ্গলটাও অনেকটা উন্নয়ন আছে, আর মানুষের সাথে জায়গাও আছে। এই বাঘ থাকার মতো অনেকটা জায়গাও আছে, আসতে পারবে, আসবে না কিছু নেই। কারণটা এখানে দুবার এসেছে, আপনারা জানেন। আগে তো জেনেতে এসছে, তারপরে এটা দুবার এসছে, ঘুরেছে, দেখেছে জায়গাটা। মানে ও পছন্দ করলে রিক্সা এখানে আসবে। এভাবে বারবার বাঘের আতঙ্ক তৈরি হওয়ায় রুজি রুটি নিয়ে চূড়ান্ত আশঙ্কায় জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। কারণ জঙ্গল থেকেই তাদের রুজি চলে, অথচ বাঘের ভয় জঙ্গলে যেতে না পারলে রোজগার কিভাবে হবে? ইতিমধ্যেই রাত জেগে আগুন জ্বেলে গ্রাম পাহারা দেওয়া শুরু করেছেন তারা। গ্রামে কতটা ভয় লাগছে? ভয় তো বটেই, ভয় তো লাগলেই আর কি করিব। তো এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, ভয় লাগছে না? এই তো জঙ্গল পেরিয়ে গাঁগুলো তো আমার যেতে আসতে তো হবে। তো আপনার এই জঙ্গলের উপরে নির্ভর? হ্যাঁ, সে তো বটেই। বাঁকুড়ার গোসাইডিহির জঙ্গলে জিনাত ধরা পড়ার পর ঝাড়খণ্ড থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ 2 দফায় জঙ্গল মহলে আসে। প্রায় 12 দিন কাটিয়ে চলতি সপ্তাহের গোড়াতেই সেই বাঘ ফিরে যায় দলমা পাহাড়ে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের বাঘের আতঙ্ক চেপে বসেছে জঙ্গল মহলে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।